নমস্কার বন্ধুরা, আমি রাজু দাস মহেশতলা থেকে আজ এসেছি ডিএইচ রাবণামরা রোড শখের বাজারে ভারত মাতার অখণ্ড ভারতের যে পুজো, সেই পুজো উপলক্ষে আমি রয়েছি উপস্থিত এবং আজ একজনের সাথে আপনাকে আলাপ করাবো। আপনাদের দাদা ভাই, আপনার নাম? আমার নাম পীযূষ কান্তি রয়। আপনি কোথা থেকে এসেছেন? ত্রিপুরা থেকে। ত্রিপুরা থেকে যে আপনি এসেছেন, আপনি কত দূর যাবেন? আমি ত্রিপুরা থেকে প্রথমে আসি কাকদ্বীপ, একটা খিরিশতলা, একটা গরিব দুস্থ শিশুদের আশ্রম রয়েছে। তো সেখান থেকে আমি হর ঘর তিরঙ্গা এই কার্যক্রমের অঙ্গ হিসেবে আমি হর ঘর তিরঙ্গা পতাকা হাতে নিয়ে পদযাত্রা শুরু করেছি, 80 কিলোমিটার পদযাত্রা। আর আমি এই পদযাত্রা শেষ করে এই জাতীয় পতাকাটি রেড রোডে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী স্যারের হাতে এই পতাকাটা তুলে দেওয়ার ইচ্ছে রয়েছে। আমি 2-3 রাত ধরে রাস্তায় শুয়েছি, বৃষ্টি ভিজেছি, তবু আমি এই যে প্রতিজ্ঞা, এটা ছাড়িনি। আর আমার মূল বার্তা দিতে চাইছি এই পদযাত্রার মাধ্যমে যে নেশা মুক্ত ভারত। আমি এটাই বার্তা দিতে চাই যুব সমাজের উদ্দেশ্যে, যে যুবকরা যেন নেশা ছেড়ে দেয়, নেশা ছাড়ো, মানুষের সেবা করো। এটাই আমার মূল স্লোগান এই হর ঘর তিরঙ্গা 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে যুবকদের জন্য। যে নেশার পেছনে যে টাকাটা আমরা খরচ করি, সেই টাকাটা বাঁচিয়ে আমরা যদি আমাদের দেশের গরিব দুস্থ অসহায় শিশুদের শিক্ষার জন্য কাজ করি, এবং আমাদের দেশে অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে এখনো শিশুরা পুষ্টিকর খাবার পায় না, সেই শিশুদের জন্য যদি আমরা পুষ্টিকর খাবার দেই, তাহলে দেশ আমাদের অনেক এগিয়ে যাবে। এবং দেশের মূল জান্ডা হচ্ছে শিক্ষা। প্রত্যেকটি শিশুর সুন্দরভাবে শিক্ষা পাওয়ার অধিকার আছে। কিন্তু 80তম স্বাধীনতা দিবসে এসে আজও দুঃখের সাথে বলতে হয় যে এখনো অনেক প্রত্যন্ত এরিয়া রয়েছে যেখানে বাচ্চারা সঠিকভাবে শিক্ষার সুযোগ পায় না। এর মূল কারণ হচ্ছে নেশা। দেখা যায় ওইখানে মা বাবারা নেশা করে বাচ্চাদের সঠিকভাবে যত্ন নেয় না। তো আমি যুবকদের প্রতি, শুধু কলকাতা বা ত্রিপুরা নয়, আমাদের সারা ভারতের যুবকদের প্রতি একটাই অনুরোধ রাখবো, যে দেশের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার উন্নয়নের জন্য আমরা সপ্তাহে একটা দিন যারা শিক্ষিত যুবকরা রয়েছি সময় দেব। কারণ একটি দেশের উন্নতি নির্ভর করে শিক্ষার উপর। যে দেশ যত বেশি শিক্ষিত, সেই দেশ তত বেশি উন্নত। তো আমরা যদি একটা উন্নত ভারতবর্ষ দেখতে চাই, আমরা যদি নেতাজি স্বপ্নের ভারতবর্ষে দেখতে চাই, স্বামীজির ভারতবর্ষকে দেখতে চাই, তাহলে সেই দেশকে সুশিক্ষার আলোয় নিয়ে যেতে হবে। এবং যুবকদের, প্রত্যেকটি যুবকদের শুধু জান্ডা, মানে 15 আগস্টের দিন, স্বাধীনতা দিবসের দিন তিরঙ্গা উত্তোলন করলাম, সেখানেই শেষ নয়। প্রত্যেকটা দিন মাঠে থাকতে হবে। কিভাবে দেশের উন্নতি হবে, কিভাবে দেশকে আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ গড়ে তুলতে পারবো। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এ দেশ মোর জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, কিন্তু শ্রেষ্ঠ আসন কিন্তু এখনো নিতে পারেনি। তো সেই লক্ষ্যে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজ আজ ভীষণ আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। জন্মদিনে বন্ধু বান্ধব নিয়ে নেশা করছে, পার্টি করছে, এসব ভুলতে হবে। যে স্বাধীনতা সংগ্রামীরা আমার গায়ের রুম কথা বলতে কাটা দিয়ে উঠছে, যে স্বাধীনতা সংগ্রামীরা বিনয় বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি, শহীদ ক্ষুদিরাম, যারা দেশের স্বাধীনতা আনার জন্য নিজেদের সুখ শান্তি ত্যাগ করে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন, ইংরেজের অত্যাচার সহ্য করেছেন, তারা কিন্তু পিছু হটেননি। তারা কিন্তু দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। নেতাজি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু স্বাধীনতা এসেছে, কিন্তু আজও সবার জন্য স্বাধীনতা আসেনি। তাই সবার জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, সবার জন্য স্বাধীনতা আসুক। সেই কাজে স্বামীজি বলেছিলেন, যুবকরাই পারে একমাত্র এই দেশকে পরিবর্তন করে। তাই যুবকদের প্রতি, প্রতিটি যুবকদের প্রতি এই ভারত মায়ের পূজার প্রাঙ্গণ থেকে আমি হাত জোড় করে প্রার্থনা করছি, যুবকরা আর ঘুমিও না, জেগিয়ে থাকো। নিজের জন্য নয়, দেশের জন্য বাঁচতে শিখো। তাহলেই 15 আগস্টে যে বলিদানীরা হাসতে হাসতে জীবন বলিদান দিয়েছেন, তাদের জন্য সঠিক মর্যাদা দেওয়া হবে এবং নিজের কথা বলে দেশের জন্য কাজ করতে হবে। এই বার্তা নিয়ে আমার পদযাত্রা।
আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আমরা যেন নেতাজির স্বপ্নের ভারতবর্ষ, স্বামী বিবেকানন্দের আদর্শের ভারতবর্ষ গড়ে তুলতে পারি। বহুরূপে সম্মুখে ছাড়ি, কোথা তুমি খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ৮০তম স্বাধীনতা দিবসে আসুন আমাদের শপথ হোক, আমরা জনকল্যাণে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করব, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে। ধন্যবাদ সবাইকে। আপনার শুভ নামটা একবার বলুন। পীযূষ কান্তি রয়। পীযূষ কান্তি রায়কে অশেষ ধন্যবাদ। আমাদের পীযূষ কান্তি রায়কে আমাদের ভারত মাতা কমিটি থেকে উত্তর দিয়ে সম্বোধন জানাচ্ছেন। আপনার নাম দাদা ভাই? আমার নাম দিব্যেন্দু সামন্ত। দিব্যেন্দু সামন্ত মহাশয়, ওনাকে শুভেচ্ছা জানানো হচ্ছে। ওনার পিছনে একটা স্ক্যানার আছে, ওনার পিছনে স্ক্যানারে আপনারা সবাই সহযোগিতা করুন। উনি যে কাজে নেমেছে এই কাজ তো সবাই করতে পারে না, ওনাকে ওই জন্য আমি ধন্যবাদ জানাই। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি এগিয়ে চলুন, আপনার সাথে আমরা আছি। আমরাও চেষ্টা করবো এই বার্তাটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর। দেখি আমরা কতটা কি করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। স্বামী বিবেকানন্দ একদমই ঠিক বলেছেন, সেবাই মানুষের পরম ধর্ম, সেটাই আজকে আমরা করছি। তো সেক্ষেত্রে আমি এটাই বলবো, সবাই বলুন ভারত মাতা কি বন্দে, জয় হিন্দ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সতর্ক থাকবেন। আগামীকাল 15ই আগস্ট সবাই পালন করুন, প্রত্যেকটি জায়গায় পতাকা উত্তোলন করুন। ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় হিন্দ।